আসসালামু আলাইকুম। CEX.io এই মাইনিংয়ে যারা কাজ করে আসছেন তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেটস থাকবে এবং রিসেন্টলি কিন্তু এটা লিস্টেড হতে চলেছে। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। সেখানে কিন্তু এয়ারড্রপ সম্পর্কিত বা আ কিছু শেয়ার করা হয়, সেজন্য আপনারা আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো এইখানে CEX.io এই মাইনিংয়ে কিন্তু অনেক দিন হলেই আপনারা জয়েন করে আসছেন। তো অনেকেই হয়তো মাইনিং করতে আর করতেছেন না, কারণ এটা কিন্তু লঞ্চ করতে অনেক ডিলে করে ফেলেছে। লিস্টিং সম্পর্কিত আপডেট কিন্তু দেয় নাই। তো ফাইনালি তারা কিন্তু একটা আপডেট দিয়েছে। এই আপডেট নিয়ে আজকে কথা বলবো। তো এখান থেকে আমি যদি এদের অফিসিয়াল কমিউনিটিতে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন তারা রিসেন্টলি একটা পোস্ট দিয়েছে। এই যে এই পোস্টটা একটু খেয়াল করলে দেখতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। তো এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে টিজিএ বিগিনিংস নাও, মানে এই লোডিং 90%, 99% এরকম একটা কিছু লিখেছে এবং নিচে একটু এইদিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে উইকেন্ড স্ন্যাপশট অ্যালার্ট, মানে সাপ্তাহিক স্ন্যাপশটের অ্যালার্ট হতে বলতেছে। দ্য পাওয়ার ট্র্যাপ টিজিএ ইজ অফিসিয়ালি স্টার্টিং, মানে এই যে এই মাইনিং প্ল্যাটফর্মের যে টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট ইজ অফিসিয়ালি স্টার্টেড, তারা কিন্তু তাদের অফিসিয়ালভাবে এটা স্টার্ট করে দিয়েছে। উই আর টকিং এ স্ন্যাপশট অফ অ্যাক্টিভিটি দিস উইকেন্ড, মানে এই সপ্তাহে কিন্তু তারা স্ন্যাপশটের একটা সময় বলে দিবে, এরকম একটা কিছু বলছে। ডোন্ট মিস ইউর চান্স টু বি পার্ট অফ দ্য বিগিনিং, বলছে এইখানে আপনারা চান্স মিস করে না। লেটস গেট দিস টিজিএ পার্টি স্টার্ট, মানে টোকেন জেনারেশন ইভেন্টের যে একটা পার্টি বা এরকম একটা কিছু স্টার্ট, এরকম একটা কিছু বলেছে যে তারা এটা শুরু করতে চলেছে। তো এখন আমি এটার ভিতর চলে আসবো। এখানে আসার পর এখানে অনেকেরই হয়তো প্রশ্ন যে আসলে এইটার উপর প্রফিট দিবে না এটার উপর, না এইটার উপর, আসলে কোনটার উপর, না এই যে এই কয়েনটার উপর। আসলে মূলত আমাদের যে ইয়োলো কয়েনটা আর্নিং করা হয়েছে, এই ইয়োলো কয়েনটা আসলে ওই রকম কিছু না। এখান থেকে আমাদের এগুলো ব্যালেন্স বাড়াতে হবে। দেন এটা আমাদের কিন্তু মেইন যে কয়েনটা ইনক্রিজ করাতে হবে, সেটা কিন্তু হচ্ছে এই যে এটা পাওয়ার ট্যাব বা সিইএক্স। এটার পাশে কিন্তু আমি যদি এই যে টাস্ক অপশনে চলে আসি, আমি যদি একটু এই যে এখানে চলে আসি, তো এইখানে দেখতে পারবেন এইটা কিন্তু আমাদের মেইন যে এই যে টোকেনটার নাম হবে CXP। তো এইটা কিন্তু আমাদের মেইন কয়েন হবে বা মেইন টোকেন হবে। এখান থেকে আমাদের কনভার্ট করেই অ্যালোকেশন দিবে। আর অ্যালোকেশনটা কিভাবে দেবে আমি একটু পরেই বলতেছি। তো আমাদের মেইন যে কয়েনটা বা ব্যালেন্সটা ইনক্রিজ করা দরকার, সেটা হচ্ছে এই যে এইটা পাওয়ার ট্যাব বা CXP, এই টোকেনটা ইনক্রিজ করা দরকার। দেন উপরে কিন্তু একটা লেখা আছে ক্রিপ্টো ব্যালেন্স। অনেকে হয়তো বুঝতে পারছেন না যে ক্রিপ্টো ব্যালেন্সের বিষয়টা কি। আমাদের হচ্ছে এই যে আমরা যে মূলত এই যে ইয়োলো কয়েনটা আর্নিং করি, এখান থেকে কিন্তু আমরা চাইলে ক্রিপ্টো ব্যালেন্স বানাতে পারবো এবং ক্রিপ্টো ব্যালেন্স থেকে কিন্তু ইয়োলো কয়েনটা আর্নিং বানাতে পারবো। এখান থেকে যদি আমি কনভার্ট অপশনে চলে আসি, এখানে দেখতে পারবেন আমার কিন্তু 2400 মতো ক্রিপ্টো ব্যালেন্স আছে। এখান থেকে আমি চাইলে এখনই কিন্তু ইয়োলো কয়েনটা বানিয়ে নিতে পারবো। এই যে আমি জাস্ট এখানে ক্লিক করবো, এই যে কনভার্ট অপশনে ক্লিক করব, কনফার্ম করে দিব। আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছিলেন যে 0 ছিল, কিন্তু এখন কিন্তু এটা হয়ে গেছে, এখন কিন্তু এটা 0 হয়ে গেছে। তো আমাদের এখান থেকে আমি যদি আবারও করি যে আমরা যদি এটা থেকে এটা বানায় নিব, তো দেখুন এখান থেকে আমি জাস্ট কনভার্ট করে নিলাম, এখন কিন্তু এটা 0। দেন আমাদের কিন্তু উপরেরটা কিন্তু 2400 প্লাস হয়ে গেল। তো আমাদের মেইন কথা হচ্ছে আমাদের ওই পাওয়ার ট্যাব বা CXP এটা বাড়াতে হবে। এটাই আমাদের এখান থেকে কিন্তু আমাদের অ্যালোকেশনটা দেওয়া হবে। তো মেইন যে অ্যালোকেশন সিস্টেমটা তারা কিন্তু বলেছে যে বিভিন্ন অ্যাক্টিভিটির উপর থেকে দিবে। মানে এই যে টাস্ক অপশনে আসলে আপনারা দেখতে পারবেন, এখানে যদি টাস্ক অপশনে আসেন, তো টাস্ক অপশনে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ টাস্ক আছে। কারণ আমি এখানে কিন্তু নিয়মিত কাজ করছি না। অনেকেই হয়তো আমার মতো কাজ করছেন না, কারণ এই মাইনিংটা অনেক কিন্তু ডিলে করে ফেলেছে। সেই নট কয়েনের পরপরই কিন্তু এটা এসেছিল।
মানে দেখা যাচ্ছে 7-8 মাস হয়ে গেছে। এখনো কিন্তু ঐরকম লিস্টেডের কোনো আপডেট তার দিয়ে নেই। রিসেন্টলি যে আপডেটটা দিয়েছি এইজন্য আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম। তো আমি মনে করি এখন কিন্তু যারা কাজ থেমে রেখেছিলেন বা জয়েন করে রেখেছিলেন তারা কিন্তু এই কয়দিন বা লাস্টের সময়টুকুতে একটু কাজ করুন। কারণ এখানে একটা জিনিস কি, এখানে কিন্তু ইউজার অনেক কম। আপনারা এদের কমিউনিটিতে দেখতে পারবেন, এই যে এদের কমিউনিটিতে কিন্তু দেখেন একটি ইউজার দেখুন, তাদের ইউজার কিন্তু অন্যান্য যে এয়ারড্রপ আছে বা অন্যান্য যে মাইনিং প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে কিন্তু অনেক কম। তো সেক্ষেত্রে আমি বলব যে এখানে আপনারা আবারও কাজ শুরু করুন। শেষের কয়েকদিন একটু কাজ করে ট্রাই করুন। এই টাস্কগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। কারণ এই টাস্কগুলো থেকেও কিন্তু আপনারা টোকেনগুলো পাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা সেই সিস্টেমে কিন্তু অ্যালোকেশনটা পাবেন। আর এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার ডেইলি অ্যাক্টিভিটি কমপ্লিট হবে। সেক্ষেত্রে আপনি অ্যালোকেশনটাও বেশি পাবেন। তো এখানে মূলত আমার মনে হচ্ছে যে নেক্সট উইকেই কিন্তু একটা স্ন্যাপশট নিয়ে নিবে। তো এই মাসের শেষে না হলেও সামনের মাসের ১ম এর দিকে লিস্টেড করতে পারে। এয়ারড্রপ যে এখানে যে রোড ম্যাপ আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এই যে রোড ম্যাপ নিচের দিকে গেলে কিন্তু আমি তাদের রোড ম্যাপটা দেখতে পারবো। তো তারা কিন্তু দেখুন তাদের জার্নিটা শুরু করেছিল সেই কোয়ার্টার 2 তে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিন্তু কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 2 পর কোয়ার্টার 2 থেকে তারা কিন্তু ১ম এই বলেছিল যে তারা কিন্তু ডিসেম্বরে লিস্টিং করবে বা এই যে Q4। আমার মনে হচ্ছে যে ডিসেম্বরে তারা স্ন্যাপশট নেবে এবং এয়ারড্রপ ক্যালকুলেটিং করতে তারা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় কিন্তু লিস্টেড করে ফেলবে। তো এই লাস্ট কয়েকদিন বা আপনারা মাইনিং করতে থাকেন, এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করা যেতে পারে। সেক্ষেত্রে আমি আগেই কিছু বলব না, আপনারা কাজ করতে থাকুন। কারণ এখানে কিন্তু ইউজার কম, প্রফিট হলেও হতে পারে। তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।